নজর রাখবো পরবর্তী সংবাদে। উৎসবের মরশুমেও বিষাদের আবহ এবং জানা গেছে যে মালদার 3 পরিযায়ী শ্রমিক কার্যত মধ্যপ্রদেশে গিয়ে কাজে গিয়ে মৃত্যু হয়েছে এবং মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি মৃত 3 পরিযায়ী শ্রমিকের বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশের বিদ্যুৎ টাওয়ারে ভেঙে মৃত্যু হয়েছে আজমির মমিন, সিন্টু মমিন এবং মোবারক নাদাবের। এই রাজ্যে কাজ না থাকায় ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা। ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মমিন। গত 16 দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ারের তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রতি বাড়ির তৈরির জন্য 2 লক্ষ টাকা লোন নিয়েছিলেন এবং সেই টাকা পরিশোধ এবং ছেলের পড়াশোনার খরচ পাশাপাশি সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। তার স্ত্রী মিনা বিবি 9 মাসের গর্ভবতী। ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসে ছেলের মুখ দেখবেন, কিন্তু তার দেখা হলো না, জানিয়ে রীতিমতো শোকের আবহ। কি রয়েছে বক্তব্য শুনুন। দিন থেকে দেখে যাচ্ছেন রাজ্যকে, আমাদের বাংলাকে বঞ্চনা করে রেখেছে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলাকে পর্যাপ্ত সীমিত ক্ষমতায় আমাদের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের 100 দিনের কাজ, আবাস প্লাস এবং সব প্রকল্প দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা গড়তে আমাদের নেত্রী সবভাবে সক্ষম হয়েছেন। এই পরিবারগুলোর পাশে কিভাবে থাকবেন আপনারা? আমরা গতকালকেও এসেছিলাম এবং খবর শোনা মাত্রই আমরা সবাই একজোট হয়ে আমরা পরিবারের সাথে, পরিবারের পাশে সবসময় আছি এবং আগামী দিনও সবসময় থাকবো। ক্ষতিপূরণ পায় সে বিষয়টা দেখবেন আপনারা? অবশ্যই ক্ষতিপূরণ পায় এবং আমরা আমাদের প্রশাসন ডিএম স্যারকে জানিয়েছি, এডিএম সমস্ত প্রশাসনকে জানিয়েছি এবং আগামী দিনও সেই সরকারি প্রকল্প যেটা পাই ওটা পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং অন্যদিকে একই সঙ্গে 16 দিন আগে মধ্যপ্রদেশে পাড়ি দিয়েছিলেন অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা সিন্টু মমিন। বিদ্যুতের টাওয়ার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। পরিবারে তার 3 নাবালক ছেলে এবং স্ত্রী। বাড়ির গৃহকর্তারা মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। এবং একদিকে আজমির মমিন, অন্যদিকে অমৃতি গ্রাম পঞ্চায়েতের সিন্টু মমিন। এই নিয়ে সিন্টু মমিনের পরিবারের কি বক্তব্য রয়েছে শুনুন। গেছিল বাইরে খাটার জন্য, 1.5 লাখ টাকা লোন নিয়েছি আমি। বাইরে গেছিল, এই লোন শোধ করে বাড়ি আমি যাবো। তো আমি বললাম কি চলে যা, আমার এরকম জানা ছিল। আমি বললাম কি যা টাকা আমার কাছে লাগবে। তো বাইরে গেছে, আজকে 16 দিন হলো, আবার দেখছি কি টাওয়ার উঠে পড়ে গেছে। কেন লোন কেন লোন বাড়ির জন্য নিয়েছিলাম, বাড়ি তৈরি করার জন্য। বাড়ি টাড়ি দিয়েছি আমি, ওটার জন্য নিয়েছিলাম। পরিবারে এখন তাহলে কি কোথাও? আমার ছেলে আর আমি থাকলাম, আমার বলতে না। আপনি তো হ্যাঁ, 2 মাস চলছে এখন। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং অন্যদিকে ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নগরিয়া এলাকার বাসিন্দা ছিলেন মোবারক নামাদ। অর্থাৎ এই 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 3 পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।